আপনি কি জীবনভর গরিব থাকতে চান? আপনি কি চান না আপনার হাতে সবসময় হালাল রিজিক থাকুক? আপনি কি বড়লোক হতে চান না জীবনে যা ইচ্ছে করুক তাই পূরণ করতে পারবেন? আপনি কি চান না পুরো দুনিয়াটা ঘুরে দেখতে? আপনি কি চাচ্ছেন আপনার দোয়াগুলো কবুল হোক এবং আপনি প্রকৃতপক্ষে অর্ধে বড়লোক হন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো 5টি এমন ইসলামিক কাজ যা নিয়মিত করলে আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কাজগুলো আপনি যদি সঠিকভাবে পালন করেন এবং প্রত্যেকটা কাজ যদি আপনারা নিয়মিত করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবেন এবং হালাল রিজিক দিবেন। বেশির থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত ও রিজিক বৃদ্ধির সম্পর্ক। কোরআন তিলাওয়াত রুহানি ও দুনিয়াবি বরকতের উৎস। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন এক হিদায়াত যা সঠিক পথ দেখায় এবং মুমিনের জন্য রয়েছে সুসংবাদ। যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা ইসরা আয়াত নাম্বার 9। এই আয়াত ইঙ্গিত করে কোরআনের সাথে সম্পর্ক রাখা মানে হিদায়াত, সুসংবাদ ও পুরস্কার পথ। কোরআনের পড়লে দুশ্চিন্তা দূর হয়, যা রিজিক আনতে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং তার উপর আমল করে আল্লাহ তাকে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য সম্মানিত ফেরেশতারা দোয়া করে এবং তার জীবনে শান্তি নাজিল হয়। তিরমিজি শরীফ। শান্তি মানে মানসিক প্রশান্তি, যা চিন্তাহীনভাবে পরিশ্রম ও পরিকল্পনা করতে সহায়ক করে, যা রিজিকের জন্য জরুরি। কোরআনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া, যা রিজিক আনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ঘরের কোরআনের লোক হচ্ছে সে ব্যক্তি যে কোরআন পড়ে ও শেখে। সহিহ বুখারী। আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহ অবশ্যই তার দরজা খুলে দেন, যার মধ্যে রিজিক অন্যতম। রুহানিয়াত ও রিজিক পরস্পর সম্পর্কিত। কোরআনে মানে শুধু আখিরাত নয়, কোরআন মানে শুধু আখিরাত নয়, বরং এই দুনিয়ার জন্য বরকতের উৎস। কোরআন তিলাওয়াতের মানুষকে পাপ থেকে বিরত রাখে, যা রিজিক রাস্তায় বড় বাধা। আল্লাহ পাপের কারণে রিজিক বন্ধ করে দেন। কোরআন মানুষকে গুনাহ থেকে ফেরায়, তাই কোরআনের মাধ্যমে রিজিকও বাড়ে। অতএব আপনি নিশ্চিন্তে কোরআন শরীফ পড়া শুরু করে দিন এবং যদি না জানেন কিভাবে কোরআন শরীফ পড়তে হবে তার জন্য আপনারা কোনো টিচার হায়ার করতে পারেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি এটি বরকতময় করে নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধ সম্পন্নরা শিক্ষা গ্রহণ করে। তার মানে আপনাদের প্রত্যেকের উপরে যারা কোরআন শরীফ জানেন না তাদের উপরেও কোরআন শরীফ শেখাটা ফরজ। সূরা সোয়াদ আয়াত নাম্বার 29। কোরআন তিলাওয়াত করলে অন্তর পবিত্র হয়, পাপ দূর হয় আর গুনাহ মাফ হয়। গুনার রিজিক বন্ধ করে রাখে আর কোরআন সে গুনাহ ধুয়ে দেয়। কোরআনের সাথে সম্পর্ক মানে আল্লাহর দরবারে আপনাকে আপন বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান করেন এবং তার পরিবার ও সন্তানদের জন্য বরকত নাজিল করেন। বাইহাকি। শেষ কবে আপনি কোরআন খুলে বসেছিলেন শুধু আল্লাহর জন্য? কোনো দরকারে দিনে 5 মিনিট সময় বের করতে পারেন না কোরআন শরীফ পড়ার জন্য? যদি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনারা প্রতিদিন কোরআন শরীফ পড়তে পারেন। কিন্তু আফসোস, আজকের জামানায় আমরা কয়জন আবার ঠিক মতো কোরআন শরীফ নিয়ে বসি, কোরআন শরীফ পড়ি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে চাই। তাই আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে এই যে, যারা কোরআন শরীফ পারেন না তারা অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার চেষ্টা করুন। আর যারা কোরআন শরীফ পারেন কিন্তু সহি হয় না তাদের কাছেও আমার এটা বিনীত অনুরোধ যে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার চেষ্টা সহি শুদ্ধভাবে করে নিন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন। তিরমিজি।
ভেবে দেখুন, আপনি যদি এমন কাউকে পেতেন যে আপনাকে প্রতিদিন খাবার, জামা কাপড়, বাসস্থান এবং কিছু দিয়ে দিত, তাহলে আপনি কি করতেন? আপনার যদি চিন্তা করেন, কেউ একজন আপনার জীবনে আছে যে আপনার খাওয়া দাওয়া, জামা কাপড়, থাকার সবকিছু দায়িত্ব নিয়েছে, তাহলে আপনি কিভাবে থাকতেন? নিশ্চিন্তে থাকতেন, আপনার কোনো চিন্তা থাকতো না। তাহলে কি আল্লাহ এই সবকিছু দিতে পারেন না? আপনারা কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বনী ইসরায়েলদের জন্য আসমান থেকে খাওয়া নাজিল করেছিল? উনি তো সেই আল্লাহ যিনি তাদেরকে বিনা পরিশ্রমে, বিনা কোনো কাজে তাদেরকে রিজিক দিয়েছিল। তাহলে কি উনি আমাদেরকে রিজিক দিতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছে যে, যে ব্যক্তি আমার উপরে এমন ভাবে তাওয়াক্কুল করবে যে আমি তার রিজিকের ব্যবস্থা করতে পারবো, তাহলে আমি তাকে ঠিক ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিব যেভাবে সকালবেলা কোনো পাখি ক্ষুধার্ত অবস্থায় তার বাসা থেকে বের হয় এবং যখন সে সন্ধ্যাবেলায় বাসায় আসে তখন সে ভরপেট আসে। ঠিক এইভাবে আমি তাকে রিজিক দান করব। তাহলে কি আমরা ওইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে রিজিক দান করবেন। আমাদের কি কোনো ত্রুটি আছে যার কারণে হয়তো আমাদের নামাজ আদায় হচ্ছে না এবং আমাদের যে দোয়াগুলো আছে তা কবুল হচ্ছে না? এবং একইভাবে আমাদের ত্রুটির কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, আপনি আপনার পরিবারকে সালাত আদায়ের আদেশ দিন এবং নিজেও তা পালন করুন। আমি আপনার নফসের রিজিক চাই না, বরং আমি আপনার রিজিক দানকারী। সূরা তোহা আয়াত ১৩২। নামাজ শুধু ইবাদত নয়, বরং রিজিক পাওয়ার মাধ্যম। নামাজ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, আর যার সম্পর্ক আল্লাহর সাথে ভালো তার দরজা বন্ধ হয় না কখনো রিজিকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে প্রথম কাজ হিসেবে ফজরের নামাজ আদায় করে তার জন্য রিজিকের দরজা খুলে দেওয়া হয়। তাবারানী। আপনি কি আল্লাহর সময় দিচ্ছেন ফজরের সময়, না ঘুমকে বেশি মূল্য দিচ্ছে? আর আমি এখানে আরেকটি কথা বলতে চাই যে হয়তোবা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সঠিক টাইমে পড়ি, তারপরে তো আমার রিজিকের দরজা বন্ধ, আমার রিজিকের দরজা কেন আসছে না? তাহলে ভাই বোন, আপনার নামাজের দিকে একটু খেয়াল করুন। আপনি কি নামাজের যে দোয়াগুলো পড়ছেন, যে সূরাগুলো পড়ছেন তা কি সঠিকভাবে পড়ছেন? নামাজ কবুল হওয়ার সর্বপ্রথম শর্তই হচ্ছে সহি শুদ্ধভাবে সূরা, কারাত এবং দোয়া পাঠ করা। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশে 80% মানুষ নামাজ তো পড়ছে কিন্তু ভুলভাবে পড়ছেন। তারা নামাজের যে সূরাগুলো আছে তা ভুলভাবে উচ্চারণ করছেন। এবং আপনি কি জানেন শুধুমাত্র একটি জেদ, জবর বা কোনো রকমের গুনার জন্য নামাজের যে সূরাগুলো আছে তার অর্থ চেঞ্জ হয়ে যায়? তাহলে কি আমরা সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি নামাজে, না অন্য কোনো অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নিচু দেখাচ্ছি? আমরা কখনো এটা চিন্তা করেছি? তাহলে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ার সত্ত্বেও যাদের সমস্যার সমাধান হচ্ছে না, তারা অবশ্যই তাদের নামাজে খেয়াল করুন। যদি নামাজে কোনো সমস্যা থাকে তাহলে তার সংশোধনের চেষ্টা করুন। নাম্বার ২, বেশি থেকে বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, নিশ্চয় তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান ও সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। ইস্তিগফার রিজিক টানে, এটা কোরআনের ভাষায় স্পষ্ট। গুনাহ রিজিক আটকে রাখে আর ইস্তিগফার সেই গুনাহ মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য সব সংকট থেকে মুক্তির পথ খুলে দেবেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারে না। আবু দাউদ এবং তিরমিজি থেকে এই হাদিসটি নাও। তাহলে বোঝা গেছে যে যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। আল্লাহ আরো বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, নিশ্চয় তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান ও সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। বুঝতেই পারছেন, রিজিক বৃদ্ধির একটি গোপন চাবিকাঠি হচ্ছে ইস্তিগফার। হোক না একটি ছোট্ট আমল, আস্তাগফিরুল্লাহ
মাত্র এই শব্দটি প্রতিদিন 100 বার বলুন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবে। তাছাড়া আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিনিয়ত শুধুমাত্র ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা ছাড়া যে কাজই করেন না কেন, আপনারা মুখে মুখে ইস্তেগফারটা পড়তে শুরু করুন। ইস্তেগফার বলতে আপনারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটাও পড়তে পারেন, অথবা আপনারা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাও পড়তে পারেন। আবার আপনারা আরেকটি ইস্তেগফার আছে যেটা আমি খুবই পড়তে পছন্দ করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তিনটা ইস্তেগফার আপনারা উঠতে, বসতে, খেতে ছাড়া, শোয়া ছাড়া এবং কোনো বিশেষ কাজ ছাড়া, পড়াশোনা ছাড়া অবশ্যই পড়ুন। ইস্তেগফার আমাদের রিজিকের দরজা খুলে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জায়গা থেকে রিজিক দান করেন যা আমরা কল্পনাও করি না। আপনি দিনে কয়বার ইস্তেগফার করেন? হয়তো এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে আপনার দারিদ্রতার রহস্য। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সিলাতুর রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। মনে রাখবেন, আপনি হয়তো অনেক মেহনত করছেন কিন্তু কিছুতেই টাকার বরকত হচ্ছে না। একবার ভাবুন, আপনি কি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন? শেষ কবে আপনি আপনার কোনো আত্মীয়কে ফোন করেছিলেন শুধু খোঁজ খবর নেওয়ার জন্য? আর আপনি কি কখনো তাদেরকে ফোন করে তাদের খোঁজ খবর এবং তাদের কোনো সমস্যায় সাহায্য করেছিলেন? ভেবে দেখুন তো, কখনো করেছিলেন কি? হয়তোবা করেননি, হয়তোবা এভাবে আপনি শুধুমাত্র চুপ করে আছেন, কোনো আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেননি। এভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে সংকুচিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, তারা সেই সব মানুষ যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক রাখতে বলেছে তা ছিন্ন করে। সূরা রাদ আয়াত নাম্বার 25। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 5986 নাম্বার। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা মানে বরকতের দরজা বন্ধ করা। যারা সম্পর্ক রক্ষা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে এবং আল্লাহর রিজিক বাড়িয়ে দেয়। আপনি চিন্তা করুন, আপনি প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা স্যালারিতে কাজ করছেন, কিন্তু আপনার টাকায় কোনো বরকত নেই। আপনার টাকা আসার আগে আপনার কোনো না কোনো ধরনের অসুস্থতায়, বিপদ আপদ বা কোনো অন্য ধরনের সমস্যা আপনার সামনে চলে আসে এবং এর কারণে আপনার যেই টাকা আপনি ইনকাম করছেন তাতে কোনো বরকত হচ্ছে না। তাহলে আপনি একবার চিন্তা করতে পারেন কি আপনি আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে রেখেছেন কিনা, কারণ আপনার টাকায় কোনো বরকত নেই। চিন্তা করুন, শেষ কবে আপনি আপনার আত্মীয়দের খোঁজ খবর নিয়েছেন? কবে তাদের বাসায় গিয়ে তাদেরকে দেখে এসেছেন এবং কবে বা তাদের বিপদ আপদে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? যারা এই কাজগুলো করবে তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে পরিপূর্ণ করে দিবেন, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, কোনো মানুষের ওয়াদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তার রিজিকে কখনো কমতি হবে না। বেশি থেকে বেশি দান করা, সদকা করা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু দান করো আল্লাহ তা পূর্ণ করে দেন আর তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা আয়াত নাম্বার 39। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়। সহিহ মুসলিম। দান করলে মনে হয় টাকা কমলো, কিন্তু প্রকৃত অর্থে বরকত বাড়ে। আপনি যত টাকা দান করেন আল্লাহ তার 70 গুণ বা 700 গুণ পর্যন্ত ফেরত দেন। আরেক হাদিসে, রোগ ব্যাধি ও দুঃখ সময় থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হলো সদকা। তিরমিজি। প্রশ্ন, আপনি কি দান করেন শুধু ঈদের সময়, না প্রতিদিন সামান্য হলেও করেন? আপনার সামান্য টাকা হয়তো আপনার রিজিকের বড় বাধা সরিয়ে দিতে পারে। যে ব্যক্তি দান করে সে কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যাংক আছে সেই ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট খুলেছে এবং সেই অ্যাকাউন্টে সে প্রতিদিন দান করছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়িয়ে দেয়। সহিহ মুসলিম। আর আপনার প্রতি টাকা আল্লাহর ব্যাংকে জমা হয়। যদি আপনিও চান আপনার প্রতিদিন, আপনি ধরুন আপনি 10 টাকা দান করলেন, আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ পর্যন্ত দিয়ে দেন, তাহলে এই 700 গুণ টাকা কোথায় জমা হলো? আপনার প্রতি 7 টাকা আল্লাহর ব্যাংকে জমা হয়। তাহলে আপনারা যদি চান এই টাকাগুলো আল্লাহ তাআলার ব্যাংকে জমা হতে, তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিদিন কিছু না কিছু টাকা দান সদকা করতে। এগুলো বৃথা যায় না, এগুলো আপনার কাছে দ্বিগুণ পরিমাণ পরিণত হয়ে আপনার কাছে চলে আসে। তাহলে আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত বেশি থেকে বেশি দান সদকাত করার জন্য। আপনি কি আল্লাহর ব্যাংকে বিনিয়োগ করছেন, নাকি শুধু দুনিয়ার ব্যাংকে বিনিয়োগ করছেন? সকাল সকাল কাজ শুরু করুন, বারাকার হর সময় কাজ লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকলকে বরকত দান করে দাও। তিরমিজি। যারা ফজরের পর ঘুমিয়ে পড়ে তারা এই বরকত থেকে বঞ্চিত হয়। আপনি যদি চান অল্প পরিশ্রম বেশি রিজিক পান, তাহলে সকালেই উঠে কাজ করুন। প্রশ্ন, আপনি প্রতিদিন কোন সময় ঘুম থেকে ওঠেন? আপনার ভবিষ্যৎ সে সময়ের উপর নির্ভর করে। আপনি জানতেন তো? আপনার যদি সকালবেলা ফজরের নামাজের পরে ঘুমিয়ে যান এবং কোনো ধরনের কোনো বিশেষ কাজ না করেন, তাহলে আপনার রিজিক পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে যারা সকালে কাজ করে তাদের ওই কাজে বরকত আছে। কারণ এটার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন যে, ইয়া আল্লাহ, আপনি সকালবেলার কাজটা বরকতময় করে দিন। কারণ সকালবেলা যারা কাজ করবে তাদের কাজে দেখবেন অনেক বরকত। আপনি সকালবেলা যদি একজন স্টুডেন্ট হন, তাহলে আপনি রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং সকালে আপনি পড়াশোনা শুরু করে দিন। আপনি দেখবেন যে অনেক ডিফারেন্ট, যে আপনি এখন পড়াটা খুব তাড়াতাড়ি বুঝতে পারছেন, আপনার ব্রেন খুব তাড়াতাড়ি পড়াটা ক্যাচ করতে পারছে এবং আপনার কাজে অনেক বরকত হচ্ছে। আপনি যদি রাত্রে এই একই সময় 2 ঘন্টা পড়তেন, হয়তো আপনি কয়েকটা চ্যাপ্টার শেষ করতে পারতেন, ধরুন আপনি 3টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছেন। কিন্তু একই সময় 2 ঘন্টা সময় আপনি সকাল ভোরে পড়ছেন, আর আপনার ওই জায়গায় ডাবল চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, ধরুন 6টা চ্যাপ্টার কমপ্লিট। তখন আপনি নিজেই এই ডিফারেন্টটা ধরতে পারবেন এবং একই সাথে দেখবেন যে আপনার ব্রেনও পড়া খুব তাড়াতাড়ি কাজ করছে। আমি নিজে পার্সোনালি সকাল ভোরে পড়াটা পছন্দ করি। আর যখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে তখন তো আরো বেশি। এখন আমি ইউটিউবার হওয়ার থেকে আমি সকাল ভোরে কাজটা করা সম্পূর্ণ পছন্দ করি। কারণ আমি মনে করি যে এই সময়ের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউটিউবে বরকত দান করছে। তো এভাবে আপনারা যে কোনো কাজ ইম্পর্টেন্ট সকালবেলা করতে শুরু করুন। এতে করে দেখবেন যে আপনার কাজে অনেক বরকত হচ্ছে। এভাবে আপনারা সকালবেলায় কাজটা শুরু করতে পারেন। আর দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে অনেক বরকত, অনেক রিজিক এবং অনেক সমস্যার সমাধান করতে আপনাদেরকে সাহায্য করছে। আর আপনারা এভাবেই চলতে শুরু করুন। বন্ধুরা, এই 5টি আমল যদি আপনি নিয়মিত করেন, ইনশাল্লাহ আপনি শুধু টাকা পয়সা ধনী হবেন না, বরং আপনার অন্তরও ধনী হবে। আপনার পরিবার সুখ থাকবে, আপনার দোয়া কবুল হবে, আর আপনি জান্নাতের পথে সহজ হবে। মনে রাখুন, আসল বড়লোক সে নয় যার ব্যাংকে ব্যালেন্স বড়। আসল বড়লোক সে যার অন্তরে আল্লাহর ধারে খুবই দামি, আল্লাহর কাছে খুবই দামি। আজ থেকে শুরু করুন। কমেন্টে লিখুন, আমি আজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। এভাবেই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই অনেক সুন্দর সুন্দর ভিডিও, যে ভিডিওগুলো আপনাদের দুনিয়ার সাথে সাথে আখিরাতেও কাজে লাগবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।